5000 এর একটা ম্যাসিভ ব্যাটারি 6.7 ইঞ্চির একটা গর্জিয়াস এলটিপিও ডিসপ্লে দিয়ে অসাধারণ একটা ফোন হলো পিক্সেল 7 প্রো। তবে এই ফোনটা কিন্তু 2022 সালে রিলিজ হয়েছিল, সেই হিসেবে কিন্তু বেশ পুরাতন, বাট এখন বেশ কম দামে কিনতে পাওয়া যায়। যেমন আপনি যদি পুরাতন মার্কেটে কিনতে যান তাহলে অ্যারাউন্ড 36 থেকে 37,000 টাকায় কিনতে পারবেন। এবং সর্বশেষ এ ডে উইথ এর ভিডিওতে আপনাদের সব থেকে বেশি কমেন্ট ছিল এ ডে উইথ পিক্সেল 7 প্রো নিয়ে ভিডিও করার জন্য। সো সেটাই আজকে হতে যাচ্ছে। সারাদিন ব্যবহার করব এবং ক্যামেরা ভিডিও আমরা টেস্ট করব, তো সেখান থেকেও একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। যদিও এটার ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, তবে আজকের ভিডিও দেখলে ওভারঅল একটা ক্লিয়ার আইডিয়াও কিন্তু পেয়ে যাবেন। সো ভিডিওর এক ফাঁকে একটু বিজ্ঞাপন দিয়ে দিই। আপনারা যদি কেউ এই পিক্সেল 7 প্রো কিনতে চান অথবা যে কোনো পিক্সেলের নতুন বা পুরাতন ফোন কিনতে চান তাহলে অবশ্যই পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন। তারা কিন্তু ডেডিকেটেডলি শুধুমাত্র পিক্সেলের ডিভাইস বিক্রি করে, তাদের কাছে সব ধরনের অ্যাক্সেসরিজও আপনারা কিনতে পারবেন। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওর ডেসক্রিপশন অথবা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে। সো ডেফিনেটলি চেক দেম আউট। বহুদিন পরে সকাল 10টায় ঘুম থেকে উঠতে পারছি অনেক চেষ্টা করে, এবং আমার পিক্সেল 7 প্রো কিন্তু চার্জে দেওয়া ছিল। সো চার্জ থেকে খুলে আমি টেপাটেপি শুরু করলাম বেডে শুয়েই, এবং আমি দেখতে পাচ্ছি 1 ঘন্টার বেশি ফোন ইউজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 91% ব্যাটারি আছে। 10টা 48 বাজে। সো এখন গোসল করব, ফ্রেশ হব। তো এই মুহূর্তে এইভাবে আসলে ফোনটা রেখে দিচ্ছি। দুপুর 11:30 বেজে গেছে। এখন বাইরে বের হইলাম, বেশ কিছু কাজ আছে। তবে এখন প্রথমে যাইতে হবে গ্রামীণ ফোনের সেন্টারে, বিকজ আমার একটা ই সিম ছিল, ওইটাকে আজকে ফিজিক্যাল সিমে কনভার্ট করব। তো এখন প্রথম কাজ হলো গ্রামীণ ফোন সার্ভিস সেন্টার খুঁজে বের করা। গ্রামীণ ফোন সার্ভিস সেন্টার নিয়ার মি। সো আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম যে লিঙ্কটা, এইটাই মনে হয় কাছে হবে। আচ্ছা, মেইন রোডের কাছে, এইটাই দিয়ে দিলাম। সো এখান থেকে বেশি দূরে না, 2.5 কিলোমিটার দেখাচ্ছে। সো আমরা 2.5 কিলোমিটারের যে যাত্রাটা সেটা কিন্তু শুরু করতেছি 89% চার্জ দিয়ে। আর এখন বাজে হলো 11:35। সো এই যে হলো আমাদের গ্রামীণ ফোন সার্ভিস সেন্টার, আর আমরা এখানে পৌঁছে গেছি। সো 11 মিনিটে 3% ব্যাটারি ড্রেন করছে। তবে গ্রামীণ ফোন সেন্টারে আসছি এখানে যে সিমটা উঠাইতে। আপনারা জানেন যে লাস্ট যখন একটা 5Gর ভিডিও করছিলাম সেখানে কিন্তু 5G পাইনি, তবে ফাইনালি গ্রামীণ ফোন কিন্তু এখন রোল আউট করতেছে যে কোথায় কোথায় 5G আছে। তো সেইটা এখন আজকে আমরা নতুন করে আবার হান্টিংয়ে যাচ্ছি। সো সিম রিপ্লেস করে অলরেডি বের হয়ে পড়েছি, আর এখন কিন্তু আমরা আছি কারণ বাজার সিগনালে। আমরা মূলত যাচ্ছি হলো ফার্ম গেটের আশেপাশে, বিকজ ওখানে গ্রামীণে 5G অ্যাভেলেবেল আছে। তো আজকে আমরা 5G এবং 4Gর একটা কম্পারিজন টেস্ট করবো। এবং এখন বাজে হলো 12:17, আর আমার ফোনে আছে 83% চার্জ। তো আমি কিন্তু এটা 120 হার্জে চালাচ্ছি সারাদিনে, এবং আজকে আমি একটু ব্যস্ততা আছি যে কারণে এখনো পর্যন্ত খুব বেশি ফোনটাকে প্রেসার দিতে পারিনি আর কি। বেশ কয়েকদিন পরে বাইরে বের হইলাম, দেখেন বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এখন আসি এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে আসি, যে কারণে বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে আমি একটু হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, প্রায় 3-4 মিনিট ভিডিও কলে কথা বললাম, এবং ফোনটা কিন্তু মোবাইল ডাটাতে। তো এখন আমার হাতে ধরে লিটারালি ধরতে কষ্ট হয়ে যাচ্ছে, মানে পুরো আগুনের মতো গরম হয়ে গেছে ফোনটা। ভিডিও কল করতে গেলে ভাই অসম্ভব গরম হয়। যারা প্রেম করেন, লং টাইম ভিডিও কলে কথা বলেন, তারা এটা কিভাবে সহ্য করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে একটু বলে রাখি, এখন কিন্তু 12:43 বাজে, আর আমার ফোনে আছে 80% চার্জ। আর যেখান থেকে স্ক্রিন অন টাইম দেখতে পাচ্ছি আমি 1 ঘন্টা 20 মিনিট আর কি। সো অনেক সময় দাঁড়ায় থাকার পর ফাইনালি কিন্তু আমি দেখতে পাচ্ছি 1:20-এর দিকে আমাদের বৃষ্টি পুরোপুরি শেষ হয়ে গেছে। সো এখন যাব হলো গুলশান 1-এর সার্কেলে বা 2-এর সার্কেলেও যাইতে পারি, বিকজ ওই জায়গায় গ্রামীণ ফোন বলতেছে যে 5G সিগন্যাল পাওয়া যাবে। সো এখন গুলশান 1-এর সার্কেলে আছি। এই জায়গাটা ছবি তুলতে গেলে অসম্ভব সুন্দর একটা ফ্রেম আসে। সো পিক্সেল 7 প্রো দিয়ে আমি 3টা ছবি তুলছি, 3টা ফোকাল লেন্থে। আই হোপ যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও ছবি তোলার জন্য আজকের ওয়েদারটা আসলে খুব বেশি ভালো না, তবে তারপরেও যতগুলো ছবি তুলছি আমার কাছে মনে হচ্ছে এই যে টোটাল একটা ফোরকাস্ট দেখতে পাচ্ছেন, এইটাকে অ্যাভয়েড করে খুব সুন্দর একদম অ্যাজ ইট ইজ ন্যাচারাল পিক্সেলে যেমন কন্ট্রাস্টি পিকচার সেরকম প্রোভাইড করতেছে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গুলশান 2-এর সার্কেলে আছি। জিপির সাথে আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি। তারা বললো যে এই লোকেশনে এখন 5G ইনেবল আছে, ইভেন সার্কেল 1-এও আছে। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি এই যে 15 প্রো ইউজ করতেছি। 15 প্রোর সেটিং যা আছে, রিস্টার্ট দেওয়া, সব ধরনের সবকিছুই করেছি, বাট এখনো আমি 5G সিগন্যাল পাইনি। তবে তারা আমাকে বললো যে হয়তোবা স্যার আপনি পেয়ে যাবেন। আমি এটাও কনফার্ম করলাম যে আপনাদের সাথে কথা বলে কোনো কিছু অ্যাক্টিভ করার প্রয়োজন আছে কিনা, সেটাও তারা বললো যে কিছুই করা লাগে না। সো আমি এখানে এসে এখনো পর্যন্ত 5G পাইনি। সো যে কারণে আজকেও কিন্তু 5G কন্টেন্টটা রেডি করা হচ্ছে না। রবিরও কিন্তু একই অবস্থা, রবির সিগন্যাল এখনো ইচ্ছা করলে আমি পাবো না। সো তাদের সাথে আমি কথা বলছি, এই ব্যাপারটা আমি টোটাল ভিডিওতে ক্লিয়ার করব। তবে আজকেও কিন্তু মিশন ফেইল, যে কারণে এখন 2টা বাজতে গেল আমি
বাসায় চলে যাব আর কি। সো গুলশান থেকে ঘোরাঘুরি করে এদিকে কাজ করতে করতে 1:51 বেজে গেছে, মানে প্রায় 2টা বেজে গেছে। সো আমি এখন একটু টোটাল স্ক্রিন অন টাইম আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে কিন্তু 71%। স্ক্রিন অন টাইমে এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 42 মিনিট কিন্তু আমার ব্যবহার করা হয়েছে টোটাল। তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে আমরা কিছু টেস্ট করে ফেলবো আর কি। সো দুপুর 2:30 বেজে গেছে, এখন বাসায় পৌঁছাইলাম। তো এই মুহূর্তে ব্যাটারি আছে 69%। এখন বাসায় যেয়ে এটার আমরা গেমিং টেস্ট করব। সো আমি এখন 1 ঘন্টা বা আধা ঘন্টা মতো গেমিং করব। এখন বেজে গেছে 2:31 মিনিট আর 69% ব্যাটারি আছে। মডার্ন কম্বাট 5টা খেলবো আমি। ওয়াইফাইতে গেমিং করতে গেলে এত বেশি আসলে হিটিং প্রবলেম হয় না। এখন আমি অলমোস্ট আধা ঘন্টা গেমিং করে ফেলছি। সো আমি 37 মিনিট গেমিং শেষ করলাম। এখানে দেখতে পাচ্ছি 36 থেকে 37 মিনিট হয়েছে আর এখানে 60% ব্যাটারি আছে। তাহলে আমরা যখন শুরু করছিলাম 69% ছিল, 37 মিনিটে 9% ব্যাটারি ড্রেইন করছে। সো আপনারা যারা গেমিং করেন তাদের কেমন ড্রেইন করে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সো অ্যান্ড্রয়েড 16 এর বহুল প্রতীক্ষিত যে আপডেটটা ছিল সেটা কিন্তু এই ফোনে অলরেডি পেয়ে গেছে। আমার মনে হয় যে অ্যান্ড্রয়েডের সেই ম্যাটেরিয়াল 3 UI এক্সপ্রেসিভ যে ম্যাটেরিয়াল যেটা আমরা বলি সেটাই কিন্তু পেয়েছে, এবং যেটার কারণে এই ফোনটা ব্যবহার করতে গেলে সব জায়গায় একটা ভিজুয়ালি আপনারা রিডিজাইন দেখতে পারবেন। সো গেমিং শেষ করে একটু ছাদে আসছিলাম, এখন কিন্তু অলরেডি 3:30 বেজে গেছে। তো এখন আমি গোসল করব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপর একটু বাইরে বের হব। সো বাসায় ফিরে যাইতে যাইতে একটু স্ক্রিন অন টাইমটা আপনাদেরকে দেখাই দিই। 2 ঘন্টা 30 মিনিট কিন্তু এখানে দেখাচ্ছে, যেখানে আমরা কিন্তু ব্যাটারি ব্যবহার করছি হলো 42%। লাঞ্চ করে বের হইলাম এবং লাঞ্চ করতে করতে খানিকটা গোপাল ভাট দেখতেছিলাম এবং বেশ কয়েকটা কল আসছিল, সেগুলো অ্যাটেন্ড করলাম। সব মিলিয়ে এখন দেখতে পাচ্ছি আমি 48% চার্জ আছে আর বিকাল 4টা বাজে। এখন ফোনটার ভিডিও টেস্ট করব। 48% থেকে আমি ভিডিও শুরু করব। 10 মিনিট একটানা ভিডিও করব 4K। সো 48% থেকে আমরা ভিডিও শুরু করে দিলাম। সো পিক্সেল ফোনগুলোর ভিডিও কি পরিমাণে স্টেবল, জাস্ট আমি যদি আপনাদেরকে একটু হাতগুলো কাঁপায় দেখি, দেখেন আমি হাত কি পরিমাণে কাঁপাচ্ছি। ভিডিওটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন, ক্যামেরা কিন্তু টোটালি মনে হচ্ছে স্টাক হয়ে আছে, মানে এত ভালো স্টেবল ভিডিও প্রোভাইড করে। জাস্ট আমি একটু দৌড়ায় যাই আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু একদমই খুবই জোরে দৌড়াচ্ছি এবং হাত কিন্তু প্রচুর পরিমাণে নড়তেছে, কিন্তু তারপরেও ভিডিও কিন্তু কোনো প্রকার কাঁপাকাঁপি নাই। এবং এটা আমি সব সময়ই দেখছি যে পিক্সেলের যে কোনো ফোনের ভিডিও যথেষ্ট স্টেবল থাকে, মানে সফটওয়্যার ম্যাট্রিক্স তারা খুব ভালোভাবে আসলে ব্যবহার করে একটা স্টেবল ফুটেজ প্রোভাইড করতে পারে। এবং 10 মিনিট ভিডিও শেষ হইলে বাকিটা আমরা দেখব। সো আমরা এখন একটু জুম টেস্ট করে দেখাবো। এখন কিন্তু আলট্রা ওয়াইডে আছে, দেখতে পাচ্ছেন। এটা 1x এ চলে গেলাম, তারপরে 2x এ চলে গেলাম, 5x এ চলে গেলাম, এবং এইটাকে যদি আমি ডিজিটালি জুম করি, দেখেন জুম করে টেনে নিয়ে যাচ্ছি, 20x এ আসি। ওভারঅল মিলে হিসেব করলে এটা বেস্ট ইন ক্লাস ভিডিও ক্যামেরার ফোন এই বাজেটে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো আমরা অলমোস্ট শেষ হতে গেলাম, 10 মিনিটের কাছাকাছি চলে গেলাম। 52, 54, 57, 10 মিনিট শেষ। সো 10 মিনিট শেষ হয়ে গেল, আমি একটু বের হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছি 43% আছে, আমরা কিন্তু 48% থেকে শুরু করছিলাম। সো 10 মিনিটের ভিডিওতে মাত্র 5% ব্যাটারি ড্রেন করছে, এবং সেটা কিন্তু 4K 60 FPS ভিডিও ছিল। আমি খানিকটা জুম করে দৌড়াদৌড়ি করে, মানে এটার পরে প্রেশারই দিয়েছি। সো সেই হিসেবে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এইটার ভিডিওতে ব্যাটারি খুব ভালোভাবে হোল্ড আপ করতে পারতেছে। পিক্সেল ফোনগুলোর একটা কমন প্রবলেম হলো এরা টেলিফটো লেন্স ঠিকই দিবে, বাট এটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন না। তবে পিক্সেল কিন্তু সবসময় সফটওয়্যার প্রসেসিং এর জন্য বিখ্যাত। আপনারা জানেন যে মেইন সেন্সর ব্যবহার করে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দেয়। তবে এই ফোনটা দিয়ে 1x এবং 2x এ অসাধারণ পোর্ট্রেট তোলা যায়, যেটা আমি বেশ কিছু স্যাম্পল বিভিন্ন জায়গায় তুলেছি, পাশাপাশি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। সো ফোনটার ভিডিও টেস্ট করতে করতে এবং একটা ফোনের বিরল নিতে নিতে পুরো ঘেমে শেষ হয়ে গেছি। এবং ভাই প্রচন্ড গরম বাইরে, সারাদিন মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন সূর্যি মামা জেগে উঠছে। এখন কিন্তু 4:40 বেজে গেছে, ফোনে আছে 36% ব্যাটারি। সো ভাই এই গরমে কোনোভাবে আসলে বাইরে থাকা সম্ভব না, তাই এখন বাসায় যায়। দেখতে পাচ্ছেন আমার পুরো গা ঘেমে ভিজে গেছে। তো সন্ধ্যার পরে আর কি বের হবো। সো অলরেডি বাসায় চলে আসছি, এখন বাজে হলো বিকাল 5:07 আর ব্যাটারি আছে হলো 32%। তো 32% ব্যাটারি নিয়ে আমি মুভি দেখা শুরু করতেছি। সো পুরা 40 মিনিট ভিডিও প্লেব্যাক শেষ হয়েছে। আমি ইউটিউবে দেখতেছিলাম এবং আমার সাউন্ড ছিল 90%। তো এখানে দেখতে পাচ্ছেন 23% ব্যাটারি আছে। সো 40 মিনিটে আমরা কিন্তু 9% ব্যাটারি ড্রেন করছি, যেখানে ফুল সাউন্ডে মানে 90% সাউন্ডে কিন্তু ইউটিউব ভিডিও প্লেব্যাক হয়েছে। সো এভাবেই কিন্তু 6টা বেজে গেল। আর পিক্সেল 7 প্রোর সাথে কিন্তু এখন আমার চলতেছে 22% ব্যাটারি নিয়ে। এখন আমি একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে সন্ধ্যার পরে মানে আর একটু পরে আমরা বের হব। সো এখন রাত 7:49 বাজে, হাঁটতে বের হইলাম। গত এক সপ্তাহ ধরে আমি একটা মিশন নিয়েছি, প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটাহাঁটি করব। সো এখন হাঁটতে হাঁটতে কিন্তু এই ফোন থেকে মিউজিক ট্রান্সমিট হচ্ছে আমার কানে। সো এখানে আমার ব্যাটারি কিন্তু এখন আছে হলো 14%। তো লাস্ট 14% দিয়ে কতটুকু আমরা ব্যাটারি ব্যাকআপ পাই সেটা দেখে তারপরে ফাইনালি স্ক্রিন অন টাইমটা আমরা কাউন্ট করবো আর কি।
সো অলরেডি 30 মিনিট হেঁটে ফেলছি, 2 কিলোমিটার গেছি, আজকে 3.5 কিলোমিটার হাঁটবো আর কি। সো আজকের মতো 1 ঘন্টা হাঁটাহাঁটির মিশন কমপ্লিট হয়েছে। আজকে মূলত 45 মিনিট হাঁটছি, গতকালকে 44 মিনিট হাঁটছিলাম। সো এই 44-45 মিনিটে কিন্তু আবার মিউজিক চলতেছিল, এখনো চলতেছে। তো এইটা দিয়ে আমি দেখলাম যে 5% ব্যাটারি ড্রেন করছে। তো আমরা এখন ফাইনাল স্ক্রিন অন টাইমটা দেখবো। তবে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওর উদ্দেশ্য যে একটা ফোন থেকে কত বেশি স্ক্রিন অন টাইম পাওয়া যায় তা কিন্তু নয়, কারণ আমরা ডেইলি লাইফে ব্যবহার করলে বিভিন্ন ধরনের ইউজ করি। যেমন আমি এই 45 মিনিট ধরে মিউজিক শুনলাম, এটা কিন্তু কোনো স্ক্রিন অন টাইম কাউন্ট হয়নি। সো যে কারণে আমি যেটা বলছিলাম যে এইটার উদ্দেশ্য হলো একজন ডেইলি ইউজার সে কি পরিমাণে আসলে ব্যাটারি ব্যাকআপ পাইতে পারে। সো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 10% ব্যাটারি আছে, রাত 8:30 বাজে। তো আমি এখন একটু চলে যায় ব্যাটারিতে যে কি ব্যবহার করলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ঘন্টা 54 মিনিট। সো আমি কিন্তু সকাল 10টা থেকে ব্যবহার করা শুরু করছিলাম, আর এখনও 10% আছে। সো আমি কিন্তু সারাদিনে 5 ঘন্টা ব্যবহার করছি এবং আরও বেশি ব্যবহার করছি, সেটা তো আর এখানে কাউন্ট হয়নি। তো এখানে আমি যে ইউজগুলো করছি দেখেন, এখানে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়েছে, ইউটিউব, ফেসবুক, স্পটিফাই, গেমিং করা হয়েছে এবং অন্যান্য যেসব অ্যাপসগুলো আছে সামান্য সামান্য করে ব্যবহার করা হয়েছে। সো একজন নর্মাল ইউজার যদি ব্যবহার করে তাহলে কিন্তু সে এভাবেই ব্যবহার করবে। সো এখানে মাত্র 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, যে কারণে এখানে অনেকেই কমেন্ট করে বলতে পারেন যে ভাই আমি তো আরও বেশি পাই, কেউ বলবে 6 ঘন্টা পাই, কেউ 6.5 ঘন্টা। আমি জানি যে এখানে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম বা তারও বেশি পাইতে পারে, তবে সেটা কিন্তু ডিপেন্ড করে আপনি কোন ধরনের ইউজ করতেছেন। যেমন আমি আজকে যে সারাদিন ব্যবহার করলাম, যদি শুধু ফেসবুক ইউটিউব আমি ব্যবহার করতাম ওয়াইফাইতে, তাহলে কিন্তু আমি অ্যাটলিস্ট 6-6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাইতাম। আই হোপ যে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে পিক্সেল 7 প্রো 5000 mAh ব্যাটারি দিয়ে 120 Hz রিফ্রেশ রেটে চালাইলে কেমন স্ক্রিন অন টাইম 2025 সালে এসে আপনারা পাবেন। সো এখানেই শেষ হচ্ছে এ ডে উইথ পিক্সেল 7 প্রো। এই পর্যন্ত যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো বা আপনি আমার একজন লয়াল ভিউয়ার, তা না হলে পিক্সেল 7 প্রো নিয়ে আপনি ইন্টারেস্টেড। সো এই মুহূর্তে এই ফোনটা কিনতে চাইলে অবশ্যই পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে, এরপরে কোন মডেল নিয়ে দেখতে চান বা এই সেগমেন্টে কোন কোন ধরনের ইনফরমেশন আপনি আরও অ্যাড করাইতে চান, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।